20 থেকে 35 বছর, এই 15টা বছর হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট। প্রতিটা মানুষ এই 15টা বছরের মধ্যে জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করে। কোনো কোনো মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছে যায়, আবার কেউ কেউ অতল গহ্বরে হারিয়ে যায়, কেউ কেউ ডিপ্রেশনে পড়ে যায়। সেই ডিপ্রেশন সামলাতে না পেরে কেউ কেউ আবার মৃত্যুকে বেছে নেয়। যেটা বলছিলাম, 20 থেকে 35 বছরের মধ্যে মোটামুটি আমাদের দেশে সবারই পড়াশোনা শেষ হয়ে যায়। পড়াশোনা শেষ করে সবার লক্ষ্য থাকে ভালো একটা চাকরি করবে। চাকরির পিছনে ছোটাতে ছোটাতে বয়সটা পেরিয়ে যায়, হয়তো বা পছন্দ মতো চাকরি আর পাওয়া হয় না। এই সময় প্রিয়জন হাত ছেড়ে চলে যায়, অনেক দিনের সম্পর্কগুলো ভেঙে যায়। মেয়েরা প্রবেশ করে নতুন সংসারে, নিজের পরিবার পরিজন ছেড়ে নতুন আরেকটা পরিবারে। চাইলেও প্রিয়জনের হাতটা ধরে থাকা যায় না। ছেলেদের প্রিয়জন এসে বলে চলে যাচ্ছি, কিন্তু ওই ছেলেটার বলার কিচ্ছু থাকে না, কারণ তার পকেটে কোনো টাকা নেই। ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছেলেটা একটা সময় ঘরের কোণে পড়ে থাকে। কেন জানেন? কারণ তার বন্ধুরা সবাই ভালো চাকরি করে, ছেলেটা কিছুই করতে পারেনি। এটাই হচ্ছে জীবনের চরম বাস্তবতা। আমি আপনি চাই বা না চাই, এই সত্যটা মানতে হয়। মেয়েরা নতুন সংসারে প্রবেশ করে, নতুন সংসার শুরু করে, তখনই ব্যস্ত হয়ে পড়ে সবাই বাচ্চা নেওয়ার জন্য। তখন মেয়েটা বাধ্য হয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের চাপে পড়ে নিজের ক্যারিয়ারকে পিছনে ফেলে নতুন মা হয়ে ওঠে। এতদিনের কষ্ট করে পড়াশোনা করাটা তার কোথায় যেন নিমেষে হারিয়ে যায় মাতৃত্বের কাছে। আর ছেলেরা অনেকেই হয়তো তাদের নিজের লক্ষ্যে পৌঁছে যায়, সমাজে একটা উঁচু পর্যায়ে চলে যায়, আর কিছু কিছু মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। সমাজে আস্ত করে তাদের স্থান হয়। হ্যাঁ, বাবার সামনে মাথা উঁচু করে ছেলেটা দাঁড়াতে পারে না। পরিবারের একটা কথায় ওই ছেলেটার কোনো দাম নেই। কেন জানেন? কারণ ছেলেটার পকেটে টাকা নেই। এই বয়সটাতে, এই সময়টাতে আমরা সমাজের নিষ্ঠুরতম বাস্তবতা দেখতে পাই। আমরা আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনকে চিনতে পারি প্রিয়জনের মুখটা। কারণ আপনার পকেটে যখন টাকা থাকবে না, আপনি যখন সমাজের উঁচু একটা পর্যায়ে যেতে পারবেন না, আপনার যখন কোনো বলার মতো চাকরি থাকবে না, কেউ আপনাকে পরিচয় দিবে না। এই কথাগুলো তিতা হলেও চরম সত্যি। ছেলে কিংবা মেয়ে, এই 15টা বছর আমাদের জীবন কিন্তু একদমই পরিবর্তন হয়ে যায়। কেউ কেউ সুখের রাজ্যে প্রবেশ করে, কেউ কেউ দুঃখের অতলে হারিয়ে যায়। 35 বছর শেষে হয়তো অনেক টাকা হবে, কিন্তু চাইলেও ওই সময়টাতে আর ঘুরতে যেতে ইচ্ছে করবে না, কারণ তখন সময়টা থাকবে না। টাকার পিছে ছুটতে ছুটতে তখন আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে তখন আর এদিক ওদিক যেতে ইচ্ছে করে না। হঠাৎ করে মনে পড়ে প্রিয়জনের কথা। ভার্সিটি কিংবা কলেজ লাইফে যাকে নিয়ে ভেবেছিলাম একটা সেকেন্ড তাকে ছাড়া থাকতে পারবো না, অথচ তাকে ছাড়া আজ বেশ কয়েকটা বছর কাটিয়ে দিয়েছি। সেও হয়তো আমাকে ছেড়ে অন্য কারো ঘরণী হয়ে সুখের সংসার করছে। এটাই হচ্ছে জীবনের চরম বাস্তবতা। একটা সময় আপনার পকেটে টাকা আসবে, কিন্তু চাইলে বাবা মাকে গিফট করতে পারবেন না, কারণ হয়তো তখন বাবা মাই থাকবে না। চাইলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হবে না, কারণ তখন ওই সময়টাই থাকবে না। আসলে সময় মতো আমরা কিছুই পাই না। সময় মতো যার অনেক টাকা দরকার, সে টাকা কখনোই পায় না। এই চরম সত্যিগুলা আমার আপনার প্রতিটা মানুষের জীবনেই সত্যি। এই টার্নিং পয়েন্টটা যে ঘুরে দাঁড়াতে পারে, যে জয় করতে পারে ডিপ্রেশনকে, সেই মানুষই কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। তার সাফল্য কিন্তু নিশ্চিত। আর যে মানুষগুলা এই কঠিন সময়টা পার হতে পারে না, যারা ডিপ্রেসড হয়ে মৃত্যুকে বেছে নেয় কিংবা মুখ থুবড়ে পড়ে থাকে আর চেষ্টাই করে না, তারা হারিয়ে যায়। এটাই হচ্ছে জীবন। আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।